রাত 12টার বেশি বাজে, 2:34 বাজে। আসলাম বন্ধুরা এই ভাজিটা করার জন্য। তো বন্ধুরা কে কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আমার মতন তো কেউ কষ্টে নেই। আল্লাহর কাছে দোয়া করিয়ে দুনিয়ার বুকে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। এই যে বন্ধুরা দেখতেছেন, এটা রান্না করতেছি লাউয়ের চোকলা আর আলু ভাজা করতেছি। লাউয়ের চোকলা আর আলু ভাজা, আলু এই দুটাকে ভাজা করতেছি। তো বন্ধুরা যাই হোক না কেন, অনেক মানুষ আছে না, অনেকেই আছে যে গায়ে মারলে মারাকে মায়ের বলে না, মারলে মারাকে মায়ের বলে না। মারার অনেক রকম পদ্ধতিই আছে। সেটা কথা দিয়ে মানুষকে মার দেওয়া হয়, গায়ে হাত তুলে খুন করে, চুরি করে, ডাকাতি করে। দেখেন না, মানুষে গায়ে হাত তুলে তার ঠ্যাং কেটে দেয়, পা কেটে দেয়, কত কিছু করে, শেষই করে দেয়, জীবন লাইফ শেষ করে দেয়। তো মানুষকে খুন করলেই যে খুন হয়ে যায় তা না, খুন করলে তো সে শেষ। কিন্তু মানুষের কিছু কথা আছে যে সেটা দিয়েও মানুষের মায়ের হয়ে যায়, কিছু মায়ের আছে সেটা দিয়েও মানুষের মায়ের হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, অনেকেই আছে অনেক রকমের ভাবেই মার দেয়, বলতে পারে না, কিন্তু যে কোনো উপায়ে সে যেভাবেই হোক না কেন মারের প্রতিশোধ নিয়ে নেয়। তো যাই হোক, আমি আল্লাহ আমাকে ধৈর্য দিছে অনেক। জানি না, সবাই বলে আমার নাকি রাগ বেশি, আমার ভিতরে কোনো ধৈর্য নেই, সবসময় রেগে থাকি, মানুষের সাথে দুর্ব্যবহার করি। এটাই নাকি আমার মূলত দোষ, যে আমি সবসময় মানুষের সাথে খারাপ ব্যবহার করি। আসলে কখনো মানুষের দোষ দেওয়া ঠিক না, যে এই মানুষ ভালো না, সেই মানুষ ভালো না। দোষ সবসময় নিজে দিতে হবে, যে নিজে ভালো না। কেউ কখনো বলবেন না যে আমি ভালো, আমি ভালো। সবসময়ের জন্য বিবেচনা করবেন যে আপনি ভালো না। আমি তো নিজেকে সবসময় বলি যে আমি ভালো না, আমি ভালো না, এটা বলতে হবে মানুষের হাতে। আমি এমন একটা মানুষ, আমাকে একজন লাথি মেরে যাবে, যা লাথি মেরে গেলে তো আমার গা পচে যাবে না, বা একটা থাপ্পড় মারলে আমার গা পচে যাবে না। ওই থাপ্পড়টা, ওই লাথিটা আবার ব্যাক করবে তার উপরে। কিন্তু এটা বলতে হয় না, এটা বললে তো আল্লাহর কাছে বিচার দেওয়া হয়ে যায়, সব সয়ে নিতে হয়। আল্লাহ এর প্রতিফল অবশ্যই দেখাবে। যাই হোক না কেন বন্ধুরা, কেউ কখনোই বলবেন না যে সবাই খারাপ। সব সময়ের জন্য নিজেরটা নিজে মনে করবেন যে হ্যাঁ আপনার দোষ ছিল বা আপনার ভুল ছিল, সেই ভুলের জন্য কেউ আপনাকে জুতা পিটা করছে, কেউ আপনাকে মার দিছে, কেউ আপনাকে খুন করছে। খুন দুনিয়া থেকে শেষ করে দিলে তো শেষই হয়ে যায়, তখন আর তার কোনো প্রতিবাদ করার কিছুই থাকে না, আর বলার কিছুই থাকে না। তো সবসময়ের জন্য নিজের উপরে আমি আমার দোষটা নিই সবসময়ের জন্য। হ্যাঁ আমার দোষ হয়েছে, আমার ভুল হয়েছে, আমি নিজে খারাপ, তাই আজকে আমার পরিস্থিতি এই। এটা সবসময়ের জন্য আমি নিজের কথায় নিজে বলি। আর আমাকে সবাই আমার কথা বলে যে আমার নাকি রাগ বেশি, আমার ব্যবহার ভালো না, এগুলি সবাই আমার বলে, আমার কথা বলে। যে আমি নিজে তো বলি যে আমি খারাপ, তারপরেও মানুষে বলে আমার কথা যে আমার রাগ বেশি, আমার রাগ বেশি, আমি মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি না বা করি না। যেটা করি না, মানুষ অতি সত্য কথা বলে যে আসলে আমি এই জন্য নিজের শিকারটা নিজে করতেছি। আসলেই আমার রাগ বেশি,
আমি মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারিনি, একটা মানুষের সাথে কিভাবে রেসপেক্ট দিয়ে কথা বলতে হয় সেটা জানি না। মানে আসলে আমি একটা রুড, হ্যাঁ, রুড ধরনের মেয়ে মানুষ। আমার এই পরিস্থিতি, আমার ব্যবহারের জন্য আমার পরিস্থিতি এই পর্যায়ে। আর যদি আমার ব্যবহার ভালো হতো বা আমি ভালো হতাম, অবশ্যই আমার পরিস্থিতিটা এরকম হতো না, আরও উন্নত করতে পারতাম নিজের লাইফটাকে। আসলে যার যেরকমই রাগ থাকুক না কেন, রাগ করবে না, রাগ করা হারাম। আর রাগকে যত হজম করা যায় ততটাই ভালো মনে করবে নিজের জন্য। তো আসলে আমি অনেক চেষ্টা করি আমার নিজেকে ভালো করার জন্য, রাগকে হারাম করার জন্য। পারি না, কিন্তু মানুষের সাথে খারাপ ব্যবহার করি, হয়ে যায় মানুষের সাথে খারাপ ব্যবহারটা। আসলে সবসময় সব পরিস্থিতি মানুষ, আমি যদি সবসময়ের জন্য মানুষের সাথে খারাপ ব্যবহার করি, মানুষ তো সেটা মেনে নেবে না, তাই না? সবাই তো মানুষ। তো গরু ছাগল তো আর না যে পিটাইলাম পাটাইলাম আবার ঘাস দুপলা খাইলাম। তো এরকমই বুঝতে হবে যে সবাই তো মানুষ। আমি যদি সবার সাথে সারাক্ষণ খারাপ ব্যবহার করি, খারাপ আচরণ করি, রুড ব্যবহার করি, তাহলে কি সবাই মেনে নেবে? কেউ মেনে নেবে না বন্ধুরা। যাই হোক না কেন, না মেনে নেওয়ার কারণে নিজেকে ভালো হইতে হবে, আর নিজের দোষটা নিজে দিতে হবে সবসময়ের জন্য। আমি সবসময়ের জন্য আমার দোষ আমি দিই, আমারটা আমি বলি, চেষ্টা করি নিজেকে ভালো রাখার জন্য। আসলে মানুষের সাথে খারাপ ব্যবহার করি, এটা আমার একটা মানে স্বভাবে পরিণত হয়েছে। নেই কিছুই আমার, অথচ মানুষের সাথে আমি রূপ ব্যবহার করি। তাহলে কি হবে? কোনো মানুষ কি মেনে নেবে আমার ব্যবহারটা? না, আমার ব্যবহারটা কেউই মেনে নেবে না। সব জায়গায় যে জুতো পিঠা খাইতে হবে, এই জন্য আমি জুতো পিঠা খাই বেশি। আমার ব্যবহার ভালো না বলেই আমি জুতো পিঠা খাই, মার খাই। যাই হোক না কেন, অনেক কথা বলছি বন্ধুরা, কেউ কিছু মনে করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল।